বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই নানান ধরনের মেলার প্রচলন রয়েছে। স্থান বিশেষে রয়েছে কিছু বিখ্যাত মেলা, যা ওই স্থানের নামেই সুপরিচিত। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাংলার তাজমহল এলাকার সংলগ্ন আমবাগ হিন্দুপাড়া গ্রামে প্রায় ১৫০ বছর পুরনো বটবৃক্ষের ছায়াতলে জানুয়ারি মাসের ১ তারিখে অনুষ্ঠিত হয় ঘোড়ামারা মেলা। আমাদের দেশগ্রামে সাধারণত ধর্মীয় উৎসবকে কেন্দ্র করেই মেলা অনুষ্ঠিত হয়। তবে উপলক্ষ যাই হোক না কেন, মেলা বাঙালি সমাজ ও মানুষের নিকট খুব জনপ্রিয় ও আনন্দের দিন। নতুন বছরের প্রথম দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরে সকল মানুষের মিলন মেলার প্রাণকেন্দ্র এই ঘোড়ামারা মেলা। বিভেদের পার্থক্য ভুলে গিয়ে সকলেই এক আনন্দের জোয়ারে গা ভাসান। ঐতিহাসিক ঘোড়ামারা মেলার রয়েছে একটি প্রাচীন ইতিহাস। স্থানীয় নবীন ও প্রবীণদের কাছ থেকে জানা যায়, ১০০ বছর আগে এই স্থানে ছিল এক গভীর জঙ্গল, যেখানে এক আশ্চর্য পক্ষীরাজ ঘোড়া দেখতে পান শ্রী শ্রী যামিনী সাধু। তারপর তিনি গ্রামের লোকজনদেরকে ডেকে আনেন এবং দেখতে পান সেখানে কোনো ঘোড়া নেই। তারপর থেকে এই স্থানের নামকরণ করা হয় ঘোড়ামারা এবং বসে মেলা। প্রাচীনকাল থেকেই এই বটবৃক্ষের নিচে মোমবাতি, আগরবাতি ও একজোড়া ঘোড়া দিয়ে বাতাসা ছিটিয়ে মনোবাসনা প্রার্থনা করেন মেলায় আসা সাধু ভক্ত ও সাধারণ মানুষেরা। মেলা উপলক্ষে আয়োজন করা হয় খিচুড়ি প্রসাদের, যেটি অত্যন্ত তৃপ্তি সহকারে মাটিতে বসে গ্রহণ করে থাকেন সকল স্তরের, সকল বয়সের নারী, পুরুষ ও শিশু, বৃদ্ধরা। মেলা উপলক্ষে রং বেরঙের খেলনা, মেয়েদের কসমেটিক ও মুখরোচক খাবারের পরশা সাজিয়ে বসেন বিভিন্ন দোকানিরা। সাধু ও বাউলদের কণ্ঠে শোনা যায় নানান ধরনের গান। উন্মুক্ত মাঠের মাঝে মাছের একটি টিলার উপর ঘোড়ামারা মেলাটি অত্যন্ত আকর্ষণীয় এবং নারায়ণগঞ্জ জেলার মধ্যে অত্যন্ত দর্শনীয় একটি মেলা ঘোড়ামারা মেলা।